ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে ছোট্ট একটি ফ্যামিলি ভিডিওস আপনাদের সাথে শেয়ার করা। আসলে এটা স্মৃতিচারণের জন্যই রাখা। আজ যাওয়া হচ্ছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বগুড়া ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। আর সেখানে অবস্থান করব আমরা ৩-৪ দিন। সেই ৩-৪ দিনের ভিতরে আমরা যেই সুন্দর জায়গাগুলো থাকবে, সেই জায়গাগুলোর কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করা। বিশ্বাস করেন, বগুড়া ক্যান্টনমেন্ট থেকে শুরু করে বগুড়ার আশেপাশে যতগুলো জায়গায় আমি গিয়েছি, যেই পরিবেশগুলো উপভোগ করেছি, এত সুন্দর আর এত মনোরম পরিবেশ, এত ভালো লেগেছে। রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামের পরিবেশগুলা আসলেই অসাধারণ, যা বলে প্রকাশ করা যাবে না। যদি হাতে সময় থাকে অবশ্যই ঘুরে যেতে পারেন বগুড়াতে। রাজশাহী, বগুড়া এবং কি নাটোরে অনেক সুন্দর তাদের রাস্তাঘাট, তাদের পরিবেশ এবং ডিসিপ্লিন আমার অসম্ভব ভালো লাগে। আমি এই 2-4 দিনের ভিতরে এমন কোনো কিছুই দেখিনি যেটা আপনাদের কাছে শেয়ার করা যাবে, মন্দ কোনো কিছু শেয়ার করা যাবে। সেখানে আমার ছোট ভাই জব করে বাংলাদেশ সেনাবাহিনীতে। সেখানে যাওয়ার পর আপনার ফ্যামিলিতে বাবা ছিল, মা ছিল, বোন ছিল, পরিবারের সকলে যেই জায়গাগুলোতে আমরা ঘুরতে গিয়েছি, আমাদের এতটা ভালো লেগেছে পরিবেশের কথা আসলে বলে শেষ করা যাবে না। আমার খুবই ভালো লেগেছে। কোলাহলের ভিতর থেকে বের হয়ে দূরে কোনো এক জায়গায় গিয়ে শান্তি মতে সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে যেই একটা মন মানসিকতা বা যেমন একটা শান্তিপ্রিয় জায়গার প্রয়োজন ছিল, সেটা হচ্ছে নাটোর, রাজশাহী, বগুড়া। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের দেশে এমনও জায়গা রয়েছে যে জায়গাগুলো দেখতে বেশ সুন্দর, আর রয়েছে একচিন যুগ থেকে শুরু করে কিছু কিছু জায়গা যেগুলা দেখলে মন অনেক ভালো হয়ে যায়। তো এই জায়গাগুলো আমরা পরিবারের সকলকে নিয়ে ঘুরতে বের হয়ে পড়ি, সেই জায়গাগুলো আমরা উপভোগ করার পর দিন শেষে বাড়ি ফিরে যাই। আর এই ফাঁকে আমার এই মুঠোফোনে যতটুকু সম্ভব ছিল কিছু কিছু ভিডিও ধারণ করে রাখা, যেন স্মৃতি হয়ে থাকে আমাদের মাঝে। আশা করি আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে সেটা জানি না, তবে আমার কাছে এই ভিডিওটা খুবই প্রয়োজন ছিল এবং আমার কাছে ভিডিওর গুরুত্ব অনেক, যার কারণে আমি এটা করে রেখে দিয়েছি, যেন পরিবারের সদস্যরা যারা ছোট আছে, বড় হলে যেন তারা দেখতে পারে। পৃথিবীতে মানুষ চিরদিন বেঁচে থাকে না, আমিও থাকবো না, কোনো একদিন চলে যেতে হবে। তবে আমার ধারণকৃত এই ভিডিওগুলো যখন থেকে যাবে, আমাদের বংশ প্রজন্ম যখন তারা এগুলো দেখবে, তখন তারা এই জায়গাগুলো বা আমাদের মাঝখানে যে মানুষগুলো বেঁচে আছেন বা থাকবেন না, তাদেরকে দেখে দেখে তাদের অন্তরের খোরাকটুকুকে একটু সান্ত্বনা দেবে, এতটুকুই। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব, বলো মা। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর, বলো মা, কত দূর আর কত দূর মা। পথের ক্লান্তি ভুলে
মাগো তোমার চরণে জানি পাবো ঠাই, আধারের ভুকুটিতে ভয় নাই। মাগো তোমার চরণে জানি পাবো ঠাই, যদি এ পথ চলিতে কাঁটা বিঁধে পায়, হাসি মুখে সে বেদনা সব। কত দূর আর কত দূর বলো, পথের কান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা। চিরদিনই মাগো তব করুণা, ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়। চিরদিনই মাগো তব করুণায়, ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়। ওই আকাশে যদি মাগো ধেয়ে ওঠে ঝড়, সে আঘাত বুকে পেতে লব। কত দূর আর কত দূর বলো, পথের কলঙ্কে ভুলে সিংহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা। যতই দুঃখ তুমি দেবে দাও, তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও। মাগো যতই দুঃখ তুমি দেবে দাও, তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও। মাগো তুমি ছাড়া এ আধারে গতি নাই, তোমায় কেমনে ভুলে রব। কত দূর আর কত দূর বলো, পথের কান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা। কত দূর আর কত দূর বলো মা। কত দূর আর কত দূর বলো মা। সেই দেশেতে জন্ম আমার, যেই দেশেতে ভাঙে রে ঘুম দোয়েল পাখির শিশে। হাসি কান্না আনন্দ সুখ যে মাটিতে আছে মিশে, আমি বারে বারে জন্ম নিয়ে আসব ফিরে এমন সোনার দেশে। আমি বারে বারে জন্ম নিয়ে আসব ফিরে এমন সোনার দেশে। বাউলের এক তারা দোতারাটা যেথায় প্রাণের কথাই বলে সারাক্ষণ। রাখালিয়া বাঁশির সুরে কি যেন এক মন তারে আকুল করে মন।
পক্ষে আমার মা মাটি দেশ স্বপ্নীলাবেশে আমি বারে বারে জন্ম নিয়ে আসব ফিরে এমন সোনার দেশে আমি বারে বারে জন্ম নিয়ে আসব ফিরে এমন সোনার দেশে যেখানে বাতাস শীতল করে প্রাণ চুপি চুপি এসে নতুন দিনের স্বপ্ন দেখায় ভোরের সূর্য হেসে পক্ষে আমার মা মাটি দেশ স্বপ্নীলাবেশে আমি বারে বারে জন্ম নিয়ে আসব ফিরে এমন সোনার দেশে আমি বারে বারে জন্ম নিয়ে আসব ফিরে এমন সোনার